আজকে আমি বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে বাছাই করা কিছু ইতিহাসের কমনযোগ্য প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, 20 শতকে সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান লেখো। 2 নম্বর, বাংলায় নবজাগরণ ও নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। 3 নম্বর, দেশভাগের পরবর্তীকালে উদ্বাস্তু সমস্যা এবং তার সমাধানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। 4, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল তা লেখো। 5, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো। 6, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। 7 নম্বর, বাংলায় নবজাগরণ ও নবজাগরণের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো এবং দেখো কতগুলি টিকা তোমাদের পড়তে হবে। প্রথম হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, দ্বিতীয় চুয়ার বিদ্রোহ, তৃতীয় বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ, নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল, পঞ্চম উডের নির্দেশনামা, ষষ্ঠ ব্রাহ্ম সমাজ, সপ্তম 1857 সালে মহাবিদ্রোহ, অষ্টম বসু বিজ্ঞান মন্দির, নবম মুন্ডা বিদ্রোহ, দশম সন্ন্যাসী ফকির বিদ্রোহ। নারী ইতিহাস বা নারী ইতিহাস চর্চা, রেখায় রেখায় জাতীয়তাবোধ, নীল বিদ্রোহ। পরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং বিভিন্ন শ্রেণীর যে ভূমিকা তা লেখো এবং নীল বিদ্রোহে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল সেই সম্পর্কে লেখো। এখানে 3 স্টার দেওয়া আছে, অর্থাৎ বুঝতে পারছো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা লেখো। 12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স সম্পর্কে যা জানো তা লেখো। 13, বামপন্থী আন্দোলন ও মানবেন্দ্র রায়ের অবদান কী ছিল তা লেখো। 14, হায়দ্রাবাদের বা কাশ্মীর ভারতভুক্তি এবং দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সমস্যা সম্পর্কে আলোচনা করো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।